আশিক গ্রিলস। আমি সুন্নতে খাতনা নেওয়ার বয়সে বিয়ে করেছি। কাপল ব্লগের নামে নোংরামি নষ্টামের ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে অসংখ্য মানুষের গালাগালি হজম করেছি। ভাইরাল হওয়া প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে তাদের পা চাটিয়েছি এবং ইন্টারভিউ নিয়েছি। লাল পানি খেয়ে মাতাল হয়ে আলুর বস্তার গায়ে হাত দিয়ে কলকাতা থেকে উকিল নিয়ে এসে নিজেদের মধ্যে মীমাংসা সেরেছি। হিজড়ার সাথে অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে ফেসবুক লাইভে এসে ন্যাকা কান্না কেঁদেছি। টিকটক থেকে নিজের নাম সরিয়ে মানবতার ফেরালা সেজে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানিয়েছি এবং শেষ পর্যন্ত টাকার লোভ দেখিয়ে অসহায় মানুষের ইমোশন নিয়ে খেলেছি। এইসব নোংরামি নষ্টই বাদ দিয়ে আমি চলে এসেছি অভিশপ্ত দ্বীপে। আমি আপনাদের দেখাতে চাই এই দ্বীপটাকে কেন অভিশপ্ত দ্বীপ বলা হয় এবং এটার কারণ কি। মোটরকপ্টারে মোটা ড্রাইভারের পাতলা হাগু হয়, আজ আমি হেঁটেই চলে এসেছি এই অভিশপ্ত দ্বীপে। এই অভিশপ্ত দ্বীপটি বাংলাদেশের নড়াপাড়াতে অবস্থিত। এটি পৃথিবীর সব থেকে বৃহত্তম দ্বীপ। এই দ্বীপটি সম্পর্কে আসল রহস্য জানলে আপনার বিচি কাঁধে না, ডিরেক্ট মাথায় উঠে যাবে। পৃথিবীতে এই একটা দ্বীপ আছে যেখানে কোনো প্রকার প্রাণী বসবাস করে না, ফসল হয় না, উদ্ভিদ হয় না। এইটার কারণে আজকে আপনাদেরকে আমি বিশ্লেষণ করব। যেহেতু এখানে কোনো প্রাণী বসবাস করে না, তার মানে আপনি এখানে কোনো খাবার পাবেন না। তো আপনারা এখানে আসার সময় সাথে করে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসবেন, না হলে চুল পাকনামি করার শক্তি পাবেন না। যেমন আমার পাশের বাড়িতে মিলাদ ছিল, ওইখান থেকে আসার সময় পলিথিনে করে আমার পর্যাপ্ত পরিমাণ খাবার আমি নিয়ে আসছি, যেটা আমার জন্য যথেষ্ট। আমি প্রতিটা মিলাতে গেলেই সঙ্গে করে পলিথিন নিয়ে যাই। এটা কিন্তু আমার অভাব না, এটা আমার স্বভাব। আজ থেকে প্রায় 8 বছর আগে টিকটক নামক একটি ভাইরাস দেখা যায় আমাদের মাঝে, যে ভাইরাসে সবাই না কিছু সংখ্যক মানুষকে আক্রান্ত করে। এর মধ্যে বেশি দেখা যায় মাথায় মগজের বদলে গোবর বহনকারী কিছু মানুষের মাঝে, যাদেরকে এক কথায় বলা হয় বুদ্ধি প্রতিবন্ধী। এই নদীতে মাছ নাই, কিন্তু 1-2টা ব্যাঙও তো থাকতে পারতো। ব্যাঙ আমার খুব প্রিয় খাবার। ছোটবেলায় অনেক ব্যাঙের বারবিকিউ খেয়েছি। আপনারা জানেন এই অভিশপ্ত দ্বীপটি বাংলাদেশের নড়াপাড়াতে অবস্থিত, কিন্তু এই অভিশপ্ত দ্বীপের কারিগররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টিকটক প্রতিবন্ধী খেতাবি অর্জনকৃত এক একটা বাংলার স্টার, যারা নিজেরা নিজেদেরকে সেলিব্রিটি বা হিরো মনে করে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে জিরো মনে করে। কারণ তারা কন্টেন্টের নামে টিকটক বা ফেসবুকে গু আপলোড করে। তাদের নিয়ে কথা বলতে আশিক গ্রিলসের লজ্জা করে, কিন্তু তাদের টুনটুনিতে লাড়া দিয়ে কথা বললে আশিক গ্রিলসের ফ্যানরা বিষয়টা অনেক এনজয় করে। বাংলার এসব এক একটি স্টার এক একভাবে আমাদের মাঝে আবিষ্কৃত হয়েছে, যার কোনোটি স্বাভাবিক নয়, সবগুলোই অস্বাভাবিক। কেউ চুরি করে, কেউ বুড়ি বেটিরে বিয়ে করে, আবার কেউ খাল বিলে মাছ ধরে। এইগুলোই হলো তাদের ট্যালেন্ট। হাস্যকর, এই অভিশপ্ত দ্বীপের নাম কিন্তু অভিশপ্ত দ্বীপ ছিল না, এই দ্বীপের নাম ছিল শান্তি দ্বীপ। এখানে সবাই শান্তি সহকারে বসবাস করত। মেয়েরা পদ্মা সহকারে চলাফেরা করত, কৃষক ফসল ফলাতো, জেলে মাছ মারতো এবং সবাই নামাজ রোজা পালন করত। সবাই খুব শান্তিতেই বসবাস করছিল এইখানে। কিন্তু তারা আর বেশি দিন শান্তিতে থাকতে পারে না, কারণ তাদের মাঝে টিকটক নামক একটি ভাইরাস ছড়িয়ে পড়ে, যেটা আপনাকে আক্রমণ করলে আপনার নামের টাইটেলে অটো প্রতিবন্ধী অ্যাড হয়ে যাবে। শান্তিদ্বীপের সকল মানুষ টিকটক নেশা আসক্ত হয়ে যায়। ভাইরাল হওয়ার নেশায় তারা নানান রকম নোংরামি নষ্টামি শুরু করে দেয়, কিন্তু মূর্খ বাঙালি জানে না নোংরামি নষ্টামি করে কখনো ট্রেন্ডিং আসা যায় না, কারণ এর জন্য দরকার হয় প্রতিভা। কিন্তু এইসব প্রতিবন্ধী টিকটকারদের শুধু ওইটারই অভাব। এই শান্তিদ্বীপের মানুষরা টিকটক নেশায় এমন ভাবে আক্রান্ত হয় যে তারা কাজ কাম বাদ দিয়ে টিকটক করা শুরু করে দেয়। ভাই আমরা হাওড়ে বাইম মাছ ধরি, মোরা বাইম মাছ ধরে আমরা ফরুকা পাই। বাবা সবুজ, হ্যাঁ বাবা। বাবা তোমার নাম কইছি তুই সবুজ কমা, আমার নাম এলেক সবুজ। এলেক সবুজ মানে ফরু টিকটকে। দেখা যায় অ্যালেক্স ভাই মাছ মারা বাদ দিয়ে টিকটক করতেছে, কৃষক কৃষিকাজ বাদ দিয়ে টিকটক করতেছে, বাড়ির মহিলা মানুষ রান্না বাদ দিয়ে টিকটক করতেছে, আবার কেউ কেউ তো ভাইরাল হওয়ার জন্য মায়ের বয়সে আলুর বস্তাকে বিয়ে করতেছে। এই শান্তিদ্বীপের মানুষের মধ্যে চলে আসে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা। দেখা যাচ্ছে মেয়েরা টিকটক করার আগে বোরকা পরে পর্দা করতো, কিন্তু তারা ভাইরাল হওয়ার নেশায় বুকে অন্যায় রাখতেছে না। দেখেন দেখেন দেখেন, এইটা কিন্তু দেখতে আপনাদের মানুষ মনে হতে পারে, কিন্তু এইটা কিন্তু বয়স্ক এলিয়েন। এদের থেকে সাবধান। এই অভিশপ্ত দ্বীপে আসলে আপনারা অসংখ্য বয়স্ক এলিয়েন দেখবেন। এরা আসলে এই অভিশপ্ত দ্বীপের নদীতে গোসল করতে আসে।
আবার ছোট ছোট ছেলেরা যারা এখনো শূন্যতে খাতনা নেওয়ার বয়স হয় নাই, তারা বিয়ে করে কাপল ব্লগের নামে নোংরামি নষ্টামি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে। এরা আল্লাহর নামাজ, কালাম, রোজা, ইবাদত সব ভুলে যাচ্ছে। বাপ দাদার দেওয়া নাম, পদবি সব চেঞ্জ করে ফেলতেছে। ওই দ্বীপের অশ্লীলতা বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে দেখা যাচ্ছে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। নারীরা বেপর্দা ভাবে চলাফেরা করতেছে। ভাইরাল হওয়ার নেশায় তারা তাদের নিজেদের ইজ্জত সম্মান বিলিয়ে দিচ্ছে। হঠাৎ করে একদিন দেখা যায় ওই দ্বীপের সকল গাছ মারা যাচ্ছে, নদীর মাছ মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে, তাদের যত প্রকার ফসল ছিল সব মারা যাচ্ছে। ধীরে ধীরে ওই দ্বীপটি মরুভূমির মতো হয়ে যাচ্ছে। তারা দুনিয়াতে কিয়ামত দেখে যাচ্ছে, বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আর যেসব পাবলিক টিকটক করতো সব গাজীপুর চৌরাস্তার মোড়ে ভিক্ষা করতেছে। একটি মাত্র ভাইরাস পুরো একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে, শান্তি দ্বীপকে অভিশপ্ত দ্বীপে পরিণত করিয়ে গিয়েছে। এই ভিডিওর গল্প কাহিনী বাস্তব কোনো ঘটনা দ্বারা তৈরি নয়, এটা কাল্পনিক। কিন্তু আমরা দিন দিন যা দেখতেছি, যা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এমন হয়নি, কিন্তু হতে কত দূর। সবাই ভালো থাকবেন।